খুবই দুঃখজনক। এরকম যেন না হয়। মনে করো না তোমার হাফেজ হয়ে গেছে, সার্টিফিকেট একটা পেয়ে গেছে, আর শোনানো লাগবে না, এরকম যেন না হয়। তুমি আমাদের এখানে শোনো না আরেক জায়গায় শোনো, যেখানে শোনো কোরআন দেখো তুমি কোরআন হাফেজ হবে, এটা কিন্তু আমরা কল্পনা করি না। আজ থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে যে তোমার বিরাট কেউ করতে পারবে না। এই জন্য আমার মনে তোমার বাবা এখন এখানে যে আমার আবু মুসা শেষ সময় কল্পনা করে তারপরে আমি আমার সাথে যোগাযোগ করছি, আমি আবার তোমাকে এখানে এসেছি, তোমাকে আমি মহব্বত করছি, ভালোবাসি, এই কারণে তুমি আবার এখানে চলে আসছো। যাক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় শেষ করতে পারবো না যে তুমি কোরআনের হাফেজ হয়েছো, এই শুকরিয়া আদায় শেষ করা যাবে না। তো তোমার কাছে আমার একটা দাবি থাকবে, তুমি কোরআন নিয়াত না করা পর্যন্ত এই বিছানা থেকে বের হতে পারবে না। অন্তত পক্ষে আমাদের এখানে যদি শোনা তো আলহামদুলিল্লাহ ভালো, না শোনালে একদম শোনায় সম্পূর্ণ শোনালে ভালো হয়, না শোনালে আমরা একদম শোনাই, ঠিক আছে? তুমিও এখানে সবার তোমার কাছে দোয়া থাকবে এবং তোমার আত্মা বলে যে কোরআনটা নিয়াত না করা পর্যন্ত অন্য কোনো চিন্তা ফিকির না, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আবু মুসাকে এই কোরআন নিয়ে জীবন গঠন করে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন নিয়ে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। জি মাত্র মাদ্রাসা মুআক্কাম সাহেব হুজুর অল্প কিছু নসিহত করবেন এবং দোয়া করবেন। আমি হুজুরকে নসিহত করার জন্য সুবহানাল্লাহ বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العلي العظيم. প্রিয় ছাত্র, আমরা আজকে এমন একটি মাহফিল অনুষ্ঠানের বসছি যেটা খুবই ভাগ্যবানের ব্যাপার। যেটা সচরাচর সবসময় এরকম অনুষ্ঠান হয় না। এমনিতে দোয়ার অনুষ্ঠান সব জায়গায় সবসময় হয়, হয় কি হয় না বলো? কিন্তু এই ধরনের অনুষ্ঠান সচরাচর হয়। আজকে তোমাদের বন্ধু আমাদের ছাত্র আবু মুসা আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারীম পরিপূর্ণভাবে সবক শেষ করেছে। এই সবক শেষ করার নাম হাফেজ না। হাফেজ শব্দের অর্থ আছে মুখস্থ করা, মানে যেটা মুখস্থ থাকে সেটাকেই হাফেজ বলে। তাহলে এখন সবক শেষ করছে, এখন যদি তাকে বলা হয় যে একবারে পুরা কোরআন শরীফ শোনায় দেয়, পারবে বলো? পারবে না। তাহলে হাফেজ মানে কি? সংরক্ষণ, যার সিনার মধ্যে পুরা কোরআন সংরক্ষিত আছে, তার নাম আছে হাফেজ। হুজুর এই ব্যাপারে যথেষ্ট সুন্দর কথা বলছে, নসিহত করছে, এবং তোমরা কি কষ্ট করে হাফেজ আছে সে ব্যাপারটাও বলছে। আজকাল ছেলেরা সবক শেষ করলে মনে করে আমি হাফেজ হয়ে গেছি, ওই গার্জিয়ানরা মনে করে আমার ছেলে হাফেজ, আর কি দরকার? আসলে আমি আগের অনুষ্ঠানে বলছিলাম, এই অনুষ্ঠানে বলি যে একটা ছাত্র যদি হাফেজ হয়, হাফেজ হওয়ার পরে যদি সেই ছাত্র তার কোরআনের হিফজকে ভুলে যায়, তাহলে আল্লাহ তাআলা কালকে আমাদের মাঠে তাকে গোশত মাংস ছাড়া কিয়ামতের মাঠে শূন্য মুখ হাঁটিওয়ালা বানিয়ে তাকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে। এত বড় কঠিন ওয়াইদ, এত বড় কঠিন কথা কে বলছে? কথাটা বলো। আল্লাহ রাসূল বলছে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? বলে কোনো সন্দেহ নাই। তাহলে আমি যে হাফেজ হলাম, আমাকে যে আল্লাহ তাআলা হাফেজ হওয়ার তৌফিক দান করলো, এখন আমার বড় দায়িত্ব হলো এই কোরআনকে আমার হিফজ করে আমাকে এই কোরআন ইয়াদ করে রাখতে হবে। তুমি কোন রকম সবক শেষ করে বাবা বুঝে নিয়ে যাবে না হাফেজ হয়ে গেছে, আমি আর কি করব, আমি এখন এই মাদ্রাসায় সেই মাদ্রাসায় ঘুরে বেড়াই,
হ্যাঁ আলিয়া মাদ্রাসায় ভর্তি হাফেজদের জন্য তো আসলে আলিয়া মাদ্রাসা পড়াই ঠিক না। আমি আলিয়া পড়া নিষেধ করি না, তবে হাফেজদের জন্য আলিয়া মাদ্রাসা পড়াই ঠিক না। হাফেজরা পড়বে কওমি মাদ্রাসায় আর রেজিস্ট্রেশন করে তোমরা আলিয়া মাদ্রাসায় ওই সময় পরীক্ষার সময় আগে পরীক্ষা ঠিক আছে না? পরীক্ষার সময় হলে পরীক্ষা দেবে, তার দুনিয়া সার্টিফিকেট হয়ে গেলে আর মূল পড়ালেখা করতে হবে কওমি মাদ্রাসা। কারণ কওমি মাদ্রাসার একটা নিয়ম আছে, নিচের জামাতগুলো যখন পড়ে তখন উস্তাদরা প্রত্যেক হাফেজকে প্রত্যেকদিন 3 পারা 4 পারা করে ভাগ করে দেয় এবং যে হাফেজ পড়ে না, তেলাওয়াত করে না, তাকে বিচার করে, শাস্তির আওতায় আনে। তার মানে কওমি মাদ্রাসায় পড়লে এই হেতু বলে। আর যখন আপনি আলিয়া মাদ্রাসায় পড়বেন, আলিয়া মাদ্রাসায় কোনো তদারকির ব্যবস্থা আছে বলো? কোনো তদারকির ব্যবস্থা আছে নাই। প্রতি পড়লো না পড়াশোনা তার ব্যাপার। এই জন্য আমাদের হাফেজরা বলছে, সেটা আমিও বলি, এখানে যে আবু মুসাফ আছে, আবু মুসাফ বাবা আছে, চাচাও আছে, এই জন্য আমি বলি যে তুমি হেফজ শুনানি করবা যথেষ্ট কয়েকবার, এরপরে তুমি হয়তো রেজিস্ট্রেশন করে রাখবা, পরীক্ষার সময় পরীক্ষা দিবা, আর মূল পড়া পড়বা আছে কওমি মাদ্রাসা। দেখো যত বক্তা আছে সবাই এই কওমি মাদ্রাসার হাফেজা, যত বড় বড় বক্তা সব কওমি মাদ্রাসার হাফেজা। যদি কারো সার্টিফিকেট থাকে তাহলে পরীক্ষার সময় পরীক্ষা দিতে। এই জন্য কওমি মাদ্রাসা পড়তে লস হতে হয় না। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আজকে তো আসলে আবু মুসার জন্য সুসংবাদ, আমার বাবা মার জন্য সুসংবাদ, যে একজন হাফেজের বাবা মাকে আল্লাহ তাআলা কালকে আমাদের মাঠে নূরের তাজ পরা দিবেন। ফেরেশতারা দেখে ঈর্ষা করবে, বলবে আল্লাহ এদেরকে নূরের তাজ পরানো হলো, প্রতির মেম্বারে বসানো হলো কেন? বলে এরা হচ্ছে হাফেজ কোরআনের বাবা, এরা হচ্ছে হাফেজ কোরআনের মা। এই জন্য এদেরকে আজকে এত সম্মান দেওয়া হয়েছে যে নূরের তাজ তাদের মাথায় দেওয়া হয়েছে এবং তাদেরকে প্রতির মেম্বারে বসানো হয়েছে। এত বড় মর্তবা পাওয়ার জন্য শর্ত হচ্ছে হেফজ ইয়াদ রাখতে। এই জন্য এত বড় মর্যাদাশীল একটা সম্মান কিয়ামতের মাঠে পাইতে হলে পরে দুনিয়াতে কোরআনের উপর আমল করতে হবে। আর কোরআনের উপর আমল করার জন্য শর্ত হচ্ছে কওমি মাদ্রাসা। কোরআন বোঝা যাবে না, কওমি মাদ্রাসা করলে কোরআন কি বলছে এটা বোঝা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ছাত্রদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। যে সমস্ত মা ও বোনেরা তাদের সন্তানকে আমাদের কাছে আমানত স্বরূপ দিয়েছে হাফেজ কোরআন বানানোর জন্য, আল্লাহ তাআলা সকলকে হাফেজ কোরআন হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা এখন আমাদের জন্য দোয়া করব, প্লাস ছাত্রদের জন্য দোয়া করব, আমাদের এলাকায় যত মানুষ কবরস্থ হয়েছে সবার জন্য দোয়া করব, আমাদের আত্মীয়-স্বজন যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে আবার বলেন আমিন। আমরা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি